বাবা আমাকে আশ্বস্ত করা কণ্ঠে বললেন, ঠিক আছে মা, তুই বলেছিস সবই ঠিক। আমি তোকে কোনো জোর জবরদস্তি করব না। পড়াশোনা করো, নিজেকে করে তোলো। বিয়ের জন্য সময় এখনো অনেক বাকি। আমারই ভুল হয়েছে, আগে জিজ্ঞেস করার দরকার ছিল। শোনো মা, এখন তোর সময়, তোর ভবিষ্যৎ গড়ার সময়, তুই মন দিয়ে পড়। মেয়েরা যখন নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়ায় তখন কারো কাছে মাথা নত করে চলতে হয় না। তুই এগো, বাবার দোয়া তোর সাথে আছে। রাত ৮টা ১০ বাজে। বসার ঘর থেকে কথাবার্তার হইচই আসছে। রুম থেকে গুটি গুটি পায়ে সেদিকে যেতেই দুলাভাই ডেকে উঠল, মিষ্টি, একা একা রুমে কি করছো? আর এদিকে আসো। মুখে হাসি ঝুলিয়ে এগিয়ে গেলাম। নতুন বিয়াই ভাইয়া ভাবিও আছে। বিয়াই সাহেবের নজর টিভিতে দিকে। দুলাভাই ওয়ালেট থেকে 5টা 1000 নোট বের করে বলল, এই নাও, ড্রেস কিনে নিও। ব্যস্ততার মাঝে তোমার জন্য কিছু আনা হয়ে ওঠেনি। সাথে সাথে বলে উঠি, আরে কি করছেন ভাইয়া, লাগবে না। আমার মজা করে বলা মুখ দেখে টাকা দেয়নি সেটা যে আপু দুলাভাইকে বলেছে এটা নিশ্চিত। আপু জোর করে টাকা ধরিয়ে দিয়ে বলল, রুম থেকে লুডো নিয়ে আয় তো মিষ্টি, সবাই একসাথে লুডো খেলবো। কপাল কুঁচকে শুধায়, লুডো? যা বলছি তাই কর জলদি। ভাইয়া আর বিআই বসে টিভি দেখছে আর কথাবার্তা বলছে টুকটাক। মিস্টার নাবিল বেশ মিশুক, যা বুঝলাম। ভাবি, আমি, আপু আর দুলাভাই লুডো খেলছি। খেলা একদম জমে উঠেছে। একসময় দুলাভাই কণ্ঠে এক সুমধুর আফসোস নামিয়ে বলল, এই মিস্ত্রি, আমি যে তোমার পৃথিবীর 1 নম্বর শত্রু। লুডো খেলতে না বসলে তো সেটা জানতামই না। একের পর এক গুটি খেয়ে সাবার করে দিচ্ছ। বর বলে দয়ামায়া করে একটু ছাড়ছুড়ো তো দিতে পারতে। আপু খাওয়ার দান চালতে চালতে বলল, খেলার সময় আপন পর কোনো কিছু নেই। কেউ এখন কাউকে চিনি না। জিতটাই একমাত্র টার্গেট। এদিকে দুলাভাইয়ের আরেকটা গুটি খেয়ে আমি উচ্ছ্বাসিত চোখ মুখে চেঁচিয়ে উঠি, কি মজা! ভাইয়ার সুপ গুটি ঘরে। ভাইয়াকে একেবারে বাতে বসিয়ে দিয়েছি। আমার কথায় সবাই হেসে লুটোপুটি খেল। দুলাভাই বেশম খেলেন। ভাবির বাড়ি থেকে ফোন আসায় ওনার সাইডে সোফায় থাকা নাবিলকে বলল, নাবিল, আমার চাল আসলে চেলে দিস তো, আমি এক্ষুনি আসছি। অবশেষে ভাবির জায়গায় মিস্টার নাবিল বসলো। এসেই চাল দিয়ে ছক্কা ফেলে আমার পাকা গুটি খেয়ে দিল। আমার হাত পা ছুঁড়ে কাঁদতে ইচ্ছে করলো। দুলাভাই আগের প্রতিশোধ নিতেই হোক আর মজা করেই হোক বলে উঠলেন, সাব্বাস নাবিল, সাব্বাস, তুই তো এসে মিষ্টিকে খেয়ে দিলে। দুলাভাইয়ের কথায় বেচারা নাবিল খুক খুক করে কেসে উঠল। আমি শুধরে দিতে গোমরা মুখে বললাম, কথাটা ভুল হলো ভাইয়া, আমাকে নয়, আমার গুটিকে। খেলায় আপু উইন হয়, ভাবি সেকেন্ড, আমি থার্ড আর দুলাভাই হোয়াইরা। হেরে যাওয়ার জন্য দুলাভাইকে ট্রিট দিতে বলা হয়। 7 আপ, আইসক্রিম আর হাবিজিবি এনে খাওয়ালেন সবাইকে। সকালের নরম মিঠে রোদে রোদময় ছড়িয়ে আছে। 9টা বাজতে 20 মিনিট বাকি। দাদিকে নাস্তা খাইয়ে দেই। মায়ের গলা শুনলাম, বলছে, আবার এসো বাবা। টের পেলাম ভাবির কাজিন বুঝি চলে যাচ্ছে। অনেকদিন পর আজ আবার দাদির জন্য পান ছেঁচতে বসি। পান খাওয়ার পোকা ছিল দাদি, এখন পারে না, আমি মাঝে মাঝে দেই। হামাল দিস্তার পান ছেঁচে দাদিকে এগিয়ে দিলাম। ছোটবেলা থেকে আমার এই অভ্যাস, দাদিকে পান বানিয়ে দিলে নিজের জন্য লুকিয়ে একটু পরে মুখে নেই। মা দেখে ফেললে রাগ করেন, তাই চুপি চুপি খেয়ে আবার ভালো করে ঘষে দাঁত ব্রাশ করে ফেলি। পান খেয়ে ঠোঁটজোড়া লাল করে নিজেকে একবার আয়নায় দেখলাম। একা একাই লাজুক হেসে জানালার ধারে যেতেই পিচকিনি ফেলে জানালা দিয়ে তাকানোর সাথে সাথে চক্ষু আমার চরক গাছ হয়, জিভ বের করে আধা হাত। সাথে সাথে আর্তনাদ করে উঠলাম, ইয়া আল্লাহ, খেয়াল না করেই ফেললাম আমি। সোজা কার গায়ে গিয়ে পড়লো পানির পিচকিনি। সাথে সাথে উল্টো দিকে ঘুরে তাকালাম। মিনিট খানেক হতে না হতেই একযোগে মা, আপু, ভাইয়ার গলা এলো। ডাকছে উচ্চস্বরে, মিষ্টি, 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 কই রে তুই? ভয়ে আড়ষ্ট হই। এখন সবাই বকবে না তো? ইচ্ছে করে দুষ্টুমি করেছি ভেবে ভয়ের ছাপ লুকিয়ে রুম থেকে বেরোই। সাহস যুগে মৃদু গলা খাকারি দিয়ে বলতে বলতে এগোই, সবাই এমনভাবে একসাথে ডাকছো কেন আমায়? মনে হচ্ছে ফেমাস হয়ে গেছি আমি। কি হয়েছে গো? শেষ কথাটা নিরীহ মুখে বলে মায়ের রাগী দৃষ্টিতে চোখ পড়তেই দাঁত
দিয়ে জিভ ভিজিয়ে নিলাম। মা, আপু, ভাইয়া সবাই আমার দিকে তাকিয়ে আছে। ভাইয়া ঝাঁঝালো সুরে বলল, এই মিষ্টি, এই মিষ্টি, তুই ইচ্ছে করে ফাইজলামি করেছিস না? পাশ থেকে মা চটে উঠে বললেন, মিষ্টি, তোর কবে আক্কেল হবে রে? এরকম ফাইজলামিও করতে হয়? নতুন কুটুম, তার উপরই রওনা হচ্ছে এমন সময় আমি তৎক্ষণাৎ মুখটা এমন নিরীহ করে ফেললাম যেন ভাজা মাছটা উল্টে খেতে জানি না। অথচ যে আমি মাছের কাঁটাটাও চিবিয়ে চিবিয়ে খেয়েছি সেটা কাউকে বুঝতেই দিলাম না। মুখটা মাসুম বানিয়ে মিহি স্বরে বলি, কি হয়েছে, তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপু, তুই অত্যন্ত ঝেড়ে কাশ তো। আপু ভ্রুটুকু কুঁচকে বলল, এই যে তোর ঠোঁট লাল দেখা যাচ্ছে, তার মানে ঠিকই ধরেছি, জানালা দিয়ে পিচকিরি তুই ফেলেছিস। ভাবির ফুফাতো ভাই বাইরে বের হয়েছে মাত্র, পরপরই এমন কাণ্ড হলো। মিষ্টি, তুই দুষ্টুমি করে ওনার গায়ের উপর ফেলেছিস, তাই না? নিজেকে নির্দোষ প্রমাণ করতে সত্যের সাথে আংশিক মিথ্যে মেশাতে বাংলা সিনেমার নায়িকা শাবানার মতো মুখ শাড়ির আঁচল ধরে অবাক হওয়ার কৃত্রিম ভান্দড়ি। আজকে উঠে বলি, ওমা, সে কি পিচকিরি উনার গায়ে পড়েছে? আল্লাহ, আমি তো খেয়ালই করিনি। ইস, খেয়াল করব না? আমিও না, ছি 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 ছি। ভাবি আবার কি ভাববে? মা ধমকিয়ে বলল, দেব এক চাপড়। মিথ্যে বলছিস বেয়াদব। সত্যি মা, আমি খেয়াল করিনি, ফেলিনি, বিশ্বাস করো। অবশ্য কথাটা মিথ্যেও নয়, আসলেই তো অনাকাঙ্ক্ষিতভাবে এটা হয়েছে। যদিও আমি পুরোপুরি নির্দোষ নই, তবে নিজেকে দোষী সাব্যস্ত করতে নারাজও আমি। যেটা হয়েছে দুর্ঘটনাবশত। ভাইয়া বিরক্ত গলায় বলল, আমি ভেবেছিলাম ইচ্ছে করে ফাজলামি করেছিস। আচ্ছা, যাকগে, যা হওয়ার হয়েছে, বললে তো আর উঠে আসবে না। তবে মিষ্টি শোন, আমি তরাক একদম সোজা হয়ে দাঁড়াই। ভদ্রসভ্য মেয়ের মতো মাথা নেড়ে বললাম, হ্যাঁ ভাইয়া। ভাইয়া কণ্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করে বলল, জানালা দিয়ে এসব থুতুফুতু আর ফেলতে না দেখি, এসব খুবই বাজে অভ্যাস। ঘাড় কাত করে তৎক্ষণাৎ বলি, ঠিক আছে, আজকে উচিত শিক্ষা পেয়েছি, আর কখনো করব না। এই যে আমার বোচা নাক ছুঁয়ে বলছি, বলেই দাঁত বের করে হাসার চেষ্টা করি। ভাইয়া চলে যাই। মা মোটামোটো চোখে তাকিয়ে বলল, আবার পান খেয়েছিস তো সোজা গালের উপর দুটো পড়বে। কতবার না বলেছি পান খাবি না, দাঁত লাল হয়ে যায়। অবিবাহিত মেয়েরা কত সুন্দর পরিপাটি হয়ে থাকে, আর তুই পাশের বাড়ির রুনিকে দেখেও তো একটু শিখতে পারিস। একটু খেয়ে কিছু হয় না মা, আমি এক্ষুনি ব্রাশ করে ঝকঝকে করে ফেলবো। হু। মা তার স্বরে পেঁচাল করতে করতে রান্নাঘরে ঢোকে। আপু মাধ্যমে জানলাম ভাবিও নিচে ছিল। এমন সময় ভদ্রলোক ডান হাতে ডানায় হঠাৎ করে কিছু একটা ভেজা ভেজা পড়ে। ভাবি তার ফুফাতো ভাইকে সাহায্য করে ধুতে, তারপর বাসার ভেতরে ভদ্রলোককে ফ্যানের নিচে বরাবর বসতে বলে। ভাবি বলল, বস, বাতাসে হাতটা একটু শুকোনোর মতো হলেই যাস। শার্টের হাতার লেপ্টে থাকা ভেজা অংশে অন্য হাতে ঝাড়ার মতো করে উত্তর করলো, আরে লাগবে না।